প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? চলো আজকে আমরা স্টমাকের ডেভেলপমেন্টাল প্রসেসটা শিখি। বোঝার সুবিধার জন্য মূল টপিকে যাওয়ার আগে আমরা পুরনো পড়াগুলো একটু রিক্যাপিচুলেট করে নিচ্ছি। গাট টিউব কিভাবে ফর্ম হয়? এটা ফোর্থ উইক একটা এমব্রায়োর স্যাজাইটাল সেকশন, যেখানে ব্লু, রেড এবং ইয়েলো কালার দিয়ে যথাক্রমে এমব্রায়োনিক একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্মকে দেখানো হয়েছে। গাট টিউব তৈরি হয় এন্ডোডার্ম লাইন ইয়ক স্যাকের কিছু পোর্শন এমব্রায়োর ভিতরে ইনকর্পোরেশনের মাধ্যমে, এবং এই ঘটনাটা ঘটে এমব্রায়োর কেফালোকডাল এবং ল্যাটারাল ফোল্ডিংয়ের জন্য। এখানে ব্ল্যাক মার্ক অ্যারো দিয়ে আমরা এমব্রায়োর কেফালোকডাল ফোল্ডিংটা দেখতে পাচ্ছি, এবং এটা ইয়ক স্যাক যেটা লাইন করা আছে এমব্রায়োনিক এন্ডোডার্ম দিয়ে। এখন 2 নম্বর ছবিটাতে এটা ফোর্থ উইক এমব্রায়োর একটা ট্রান্সভার্স সেকশন, যেখানে অ্যারোটার দিকে যদি আমরা খেয়াল করি দেখা যাচ্ছে ইয়ক স্যাকের সাথে বাইরের দিকে রেড কালারের একটা মেসোডার্ম লাগানো আছে। এটা হচ্ছে ভিসেরাল লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এবং সেকেন্ড অ্যারোটার দিকে যদি খেয়াল করি, এখানে একটোডার্মের সাথে যে মেসোডার্মটা লাগানো আছে এটা হচ্ছে প্যারাইটাল লেয়ার অথবা সোমাটিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম। এবং এই 3 নম্বর ছবিটাতে এখানে গাট টিউব পুরোপুরি এমব্রায়োর ভিতরে ইনকর্পোরেট হয়ে গিয়েছে, এবং ইন দ্য মিন টাইম ভিসারাল মেসোডার্ম এরা মিড লাইনে ফিউজ হয়ে ডাবল লেয়ার মেমব্রেন অথবা ডর্সাল মেসেন্ট্রি ফর্ম করেছে, যা গাট টিউবকে ইন্টাএমব্রায়োনিক ক্যাভিটির মধ্যে এরা সাসপেন্ড করে রেখেছে। এখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে ইন্টাএমব্রায়োনিক ক্যাভিটি, এবং এটা হচ্ছে ডর্সাল মেসেন্ট্রি। এটা 4 to 5th উইকস এমব্রায়োর একটা মিড স্যাজাইটাল সেকশন, যেখানে ইয়েলো কালারের টিউব দিয়ে আমরা প্রিমিটিভ গাট টিউবটা দেখিয়েছি, এবং এই প্রিমিটিভ গাট টিউব এটা মিড লাইন অকুপাই করে থাকে, এবং এটার এক্সটেনশন হচ্ছে সেফালিক এন্ডে এটা ব্রাক্কোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন থেকে কডালি ক্লোয়েকাল মেমব্রেন পর্যন্ত। এই গাট টিউবের 3টা পার্ট রয়েছে। ফোর গাট, যেটার এক্সটেনশন হচ্ছে ব্রাক্কোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন থেকে এন্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল পর্যন্ত। এন্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল এটা অ্যাডাল্টের ক্ষেত্রে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, যেখানে বাইল ডাক্ট ওপেন করছে, সেই পয়েন্টটা রিপ্রেজেন্ট করে। মিড গাট এটা এন্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল থেকে পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল পর্যন্ত, এবং পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল এটা রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলনকে অ্যাডাল্ট লাইফে রিপ্রেজেন্ট করে। আর পোস্টেরিয়র ইন্টেস্টিনাল পোর্টাল থেকে ক্লোয়েকাল মেমব্রেন পর্যন্ত বাকি পোর্শনটা হচ্ছে হাইন্ড গাট। এখন যদি আমরা একটা প্রিন্সিপাল মনে রাখি, তাহলে প্রিমিটিভ গাট টিউব থেকে যে সমস্ত অর্গান ডেভেলপ করে সেগুলোর ডেভেলপমেন্ট এক্সপ্লেন করা আমাদের জন্য খুব ইজি হবে। যেমন মিউকাস লাইনিং এবং অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডস এরা সবাই ইয়ক স্যাকের এন্ডোডার্ম থেকে ডেভেলপ করবে। লাইনিং এপিথেলিয়াম বাদে বাকি অন্য লেয়ারগুলো, যেমন ল্যামিনা প্রোপ্রিয়া, সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না, সেরোসা অর অ্যাডভেন্টিশিয়াল লেয়ার, এবং গ্ল্যান্ডের ক্ষেত্রে গ্ল্যান্ডাল স্ট্রোমাল টিস্যু, ব্লাড ভেসেলস, নার্ভস এবং লিমফেটিক্স, এই সবগুলো জিনিসই তৈরি হবে স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, যেটা আজকে আমরা পড়ছি স্টমাকের ডেভেলপমেন্ট। স্টমাক ডেভেলপ করে ফোরগাটের এন্ডোডার্ম থেকে। এর লাইনিং এপিথেলিয়াম এবং গ্ল্যান্ডসগুলো আসবে, যেমন ফান্ডিক গ্ল্যান্ড, কার্ডিয়াক গ্ল্যান্ড এবং পাইলোরি গ্ল্যান্ডগুলো। বাকি আদার লেয়ার ল্যামিনা প্রোপ্রিয়া, মাস্কুলারিস মিউকোসি, সাবমিউকোসি, মাস্কুলারিস এক্সটার্না এবং সেরোসা, এরা সবাই আসবে স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে, যারা ফোরগাটের আশেপাশে থাকছে। তাহলে চলো
দেখি কিভাবে স্টমাক ডেভেলপ করে। ডিউরিং 4th or 5th উইকস অফ ডেভেলপমেন্টে প্রিমিটিভ ফোরগাটের লোয়ার পার্টের ফিউজিফর্ম ডাইলেটেশনের মাধ্যমে স্টমাক তৈরি হয়। ইনিশিয়ালি এটা মিডিয়ান প্লেন অকুপাই করে থাকে এবং পরবর্তীতে এর পোস্টেরিয়র ওয়াল এবং অ্যাবডোমেনের আদার অর্গানসের ডিফারেন্ট রেটস অফ গ্রোথের কারণে স্টমাক তার পজিশন চেঞ্জ করে, যা আমরা এর লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর এবং অ্যান্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর স্টমাকের যে রোটেশন হয় সেই ব্যাপারটা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। এখানে অ্যারো দিয়ে লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর যে স্টমাকের রোটেশন সেটা দেখাচ্ছে। লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর যে রোটেশনটা হয় এটা 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন হয়। এর কারণে ইনিশিয়াল লেফট সাইড এন্টেরিয়রলি এবং রাইট সাইড পোস্টেরিয়রলি ফেস করে, যার কারণে লেফট ভেগাস নার্ভ, এন্টেরিয়র ওয়াল এবং রাইট ভেগাস নার্ভ স্টমাকের পোস্টেরিয়র ওয়ালকে প্যারাসিম্পেথেটিক ইনারভেশন দেয়। স্টমাকের ইনিশিয়াল যে পোস্টেরিয়র বর্ডার, যা পরবর্তীতে লেফট বর্ডার ফর্ম করে, এটা ফাস্টার গ্রো করে দেন দ্য এন্টেরিয়র বর্ডার এবং ফর্ম করছে ফান্ডাস এবং গ্রেটার কার্ভেচার, যেটা অ্যারো দিয়ে আমি দেখাচ্ছি। এবং সেকেন্ড অ্যারোটা দিয়ে এখানে দেখানো হচ্ছে এটা পাইলোরাস, যেটা ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনামের সাথে কমিউনিকেট করে। ডিউরিং ফার্দার গ্রোথ স্টমাকের এন্টেরিয়র পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবরও রোটেশন হয় এবং এই রোটেশন হওয়ার কারণে পাইলোরাস বা কডাল পার্ট এটা রাইটে এবং আপওয়ার্ড ডিরেকশনে মুভ করে এবং অন্যদিকে সেফালিক পার্ট অথবা কার্ডিয়াক পার্ট এরা লেফটে এবং স্লাইটলি ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করে। কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস এটা একটা স্টমাকের কনজেনিটাল ডিফেক্ট, যেখানে পাইলোরিক স্ফিংটারে যেটা সার্কুলার স্মুথ মাসল দিয়ে ফর্ম হচ্ছে এটা হাইপারট্রফাইড হয় এবং সাথে নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশনও হয় এবং এর কারণে গ্যাস্ট্রিক কন্টেন্টগুলো ডিউডিনামে আসতে পারে না এবং নিউবর্ন বেবিগুলো এরা ভমিটিং নিয়ে পেডিট্রিশিয়ানের কাছে অ্যাটেন্ড করে এবং আমি আশা করি তোমরা যখন ক্লিনিক্যাল ইয়ারগুলোতে উঠবে তখন এই ধরনের পেশেন্ট পাবে। স্টমাক ভেন্ট্রাল বডি ওয়ালের সাথে ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম এবং ডরসাল বডি ওয়ালের সাথে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম দিয়ে অ্যাটাচ থাকে এবং আমরা জানি স্টমাকের ডেভেলপমেন্টের সময় এর রোটেশন হয় এবং ডিসপ্রপোর্শনেট গ্রোথ হয়, যা মেসেন্ট্রি পজিশনগুলোকেও চেঞ্জ করে। ইনিশিয়ালি ডরসাল মেজোগ্যাস্ট্রিয়ামের ইন্টারসেলুলার ক্লেফট অ্যাপিয়ার করে এবং এরা পরবর্তীতে কোয়ালিসিস হয়ে ফিউজ হয়ে যায় এবং লং অ্যাক্সিস বরাবর স্টমাকের রোটেশন হওয়ার কারণে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম লেফটে পুল হবে এবং স্টমাকের পেছনে একটা পকেটের মতো স্পেস তৈরি করে। এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এবং এই স্পেসটাকে আমরা বলছি ওমেন্টাল বার্সা অথবা লেসার পেরিটোনিয়াল স্যাক। এবং এই ছবিটাতে দেখা যাচ্ছে ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম, যেটা স্টমাককে ভেন্ট্রাল বডি ওয়ালের সাথে কানেক্ট করে এবং পরবর্তীতে এই ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়ামের মধ্যে লিভার অ্যাপিয়ার করতে থাকে। ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম, যা স্টমাকের রাইট বর্ডারকে ভেন্ট্রাল বডি ওয়ালের সাথে কানেক্ট করে। এই ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম এটা ডেভেলপ করে সেপ্টাম ট্রান্সভার্সামের মেসোটার্ম থেকে। পরবর্তীতে ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়ামের মধ্যে লিভার অ্যাপিয়ার করে এবং এই ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়ামকে সে দুইটা ভাগে ভাগ করে ফেলে। যে পোর্শনটা ভেন্ট্রাল বডি ওয়াল থেকে লিভারকে কানেক্ট করে সেটা ফর্ম করছে ফেলসিফর্ম লিগামেন্ট এবং লিভার থেকে কডাল পোর্শন অফ দ্য ইসোফেগাস, স্টমাকের লেসার কার্ভেচার এবং ডিউডিনামের প্রক্সিমাল পোর্শন পর্যন্ত যে পেরিটোনিয়াল ফোল্ড কানেক্ট করে এটা হচ্ছে লেসার ওমেন্টাম। ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম, যা স্টমাকের সাথে পোস্টেরিয়র বডি ওয়ালকে কানেক্ট করে এবং এই ডরসাল মেজোগ্যাস্ট্রিয়ামের দুই লেয়ারের মধ্যে ইনিশিয়ালি স্প্লিন অ্যাপিয়ার করে এবং পরবর্তীতে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়ামের যে পোস্টেরিয়র লেয়ার এরা ডিজেনারেট করতে থাকে এবং স্প্লিন, যেটা স্টমাকের সাথে যেখানে কানেক্ট হয় এটাকে আমরা বলছি লিনোরেনাল লিগামেন্ট। হলুদ রঙের যে এরিয়াটা স্টমাকের পিছনে থাকছে এটাকে আমরা বলছি লেজার পেরিটোনিয়াল স্যাক অথবা ওমেন্টাল বার্সা। এই ছবিটা 5th উইক অফ ডেভেলপমেন্টের একটা ছবি, ট্রান্সভার্স সেকশন। এখানে
ডরসাল মেজোগ্যাস্ট্রিয়ামের 2 লেয়ারের মধ্যে স্প্লিন ডেভেলপ করা শুরু করেছে এবং পরবর্তীতে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়ামের পোস্টেরিয়র লিপ এবং পেরিটোনিয়াম আস্তে আস্তে ডিজেনারেট করা শুরু করে। ফার্দার ডেভেলপমেন্টে প্যানক্রিয়াস তার রেট্রোপেরিটোনিয়াল পজিশনটা অ্যাচিভ করে। এটা 4th মান্থ এমব্রায়োর একটা ছবি, সেজাইটাল সেকশন। স্টমাক তার ডেভেলপমেন্টে এন্টেরিয়র পোস্টেরিয়র এক্সিস বরাবর রোটেশন হওয়ার কারণে ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম এরা যেমন লেফটের দিকে মুভ করতে থাকে তেমনি ডাউনওয়ার্ড দিকেও এরা গ্রো করে এবং এই ডাবল লেয়ারের স্যাক ট্রান্সভার্স কোলন এবং স্মল ইন্টেস্টাইনের যে লুপসগুলো থাকে তার সামনে দিয়ে অ্যাপ্রনের মতো করে লুপ ফর্ম করে থাকে। এখন এখানে আমরা দেখছি এটা স্টমাকের পেছনের যে স্পেস ওমেন্ট্রাল বার্সা বা লেজার পেরিটোনিয়াল স্যাক, এবং এটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম যেটা স্টোমাকের গ্রেটার কার্ভেচারের সাথে অ্যাটাচড থাকে এবং এই গ্রেটার ওমেন্টামের পোস্টেরিয়র লেয়ার এটা ট্রান্সভার্স মেজোকোলনের সাথে পরে ফিউজ হয়ে যায়। এখন পরের ছবিটার দিকে যদি আমরা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে গ্রেটার ওমেন্টামের 2টা লেয়ার এরা ফিউজ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে এরা কন্টিনিউয়াস হচ্ছে ট্রান্সভার্স মেজোকোলনের সাথে। এটা ফ্রন্টাল ভিউ যেখানে আমরা দেখাচ্ছি এটা ট্রান্সভার্স মেজোকোলন এবং এটা হচ্ছে গ্রেটার ওমেন্টাম। যে গ্রেটার ওমেন্টামটা আমরা এতক্ষণ ধরে বলছিলাম এটা ট্রান্সভার্স কোলনের উপর দিয়ে অ্যাপ্রনের মতো করে ঝুলে আছে, যেটা আমরা এখানে বুঝতে পাচ্ছি। এখানে আমরা সামনে থেকে দেখছি যেখানে অ্যারো মার্ক দিয়ে দেখানো হয়েছে ট্রান্সভার্স মেজোকোলন এবং গ্রেটার ওমেন্টাম, যেটা এতক্ষণ আমরা যেটা বললাম যে গ্রেটার ওমেন্টাম এটা স্টমাকের গ্রেটার কার্ভেচার থেকে অ্যাটাচড হয়ে নিচের দিকে এটা ট্রান্সভার্স কোলনকে অ্যাপ্রনের মতো করে ঢেকে রাখছে। ইন এ শর্ট, যদি আমরা এখন ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম এবং ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম এদের ডেরিভেটিভগুলো যদি মনে রাখার ট্রাই করি তাহলে দেখব যে ভেন্ট্রাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে আসছে লেসার ওমেন্টাম অফ দ্য স্টমাক এবং ফেলসিফর্ম লিগামেন্ট অফ দ্য লিভার, আর ডরসাল মেজোগ্যাস্ট্রিয়াম থেকে তৈরি হচ্ছে গ্রেটার ওমেন্টাম অফ দ্য স্টমাক, লিনোগ্যাস্ট্রিক লিগামেন্ট এবং লিনোরেনাল লিগামেন্ট অফ দ্য স্প্লিন। তাহলে এই ছিল আজকে আমাদের স্টমাক ডেভেলপমেন্ট সম্পর্কে পড়া। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপরেও তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো ধরনের মন্তব্য, তোমরা এই ভিডিও লিংকে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো।